ভিন্ন স্বাদের একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা। তো দই কাতলা কিভাবে বানালাম অবশ্যই তোমরা দেখতে থাকো। দই কাতলা বানানোর জন্য প্রথমে এরকম বড় সাইজের কিছু কাতলা মাছের পেটি বা খানা তোমরা বেছে নিতে পারো। তারপর ওর সাথে নুন, অল্প করে হলুদ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এরপর আমি যে যে উপকরণগুলো লাগবে মানে বাটা মশলাগুলো সেগুলো রেডি করে ফেলবো। যেমন পেঁয়াজ বাটা লাগবে, তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর লাগবে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা, আর পোস্ত, চারমগজ আর কাজু বাদাম একসাথে ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দেব, একে একে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এমনভাবেই ভাজতে হবে যাতে খুব কাঁচাও না থাকে আবার খুব কড়াও না হয়ে যায়, ঠিক এরকম। কারণ হচ্ছে একটু জুসি ব্যাপারটা থাকলে রান্নাটার মশলাগুলো ভিতরে ঢুকলে আরও সুন্দর খেতে লাগবে। মাছের তেলেতে একটু বেরেস্তা করে নেব, বেরেস্তাটা কিন্তু লাস্টে লাগবে। বেরেস্তা তুলে নেওয়ার পর তেলেতে দেব হচ্ছে গোটা জিরে, যেহেতু আমার কাছে গোটা জিরে ছিল না তাই দিইনি, কিন্তু তোমরা এই রান্নাটা করলে কিন্তু অবশ্যই দিও। গোটা জিরে অল্প করে, তারপর গরম মশলা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, এই উপকরণগুলো ফোড়নে দিতে লাগবে। তো তারপর দেব হচ্ছে পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দেব, তারপর দেব রসুন বাটা, তারপর দেব আদা বাটা, তারপর একে একে যে পেস্টেরগুলো ছিল সেগুলো দেবো। ও তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, দই কিন্তু এটাতে মাস্ট কিন্তু, হ্যাঁ দইটা কিন্তু লাগবে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তো কাজু বাদাম বাটা আর চারমগজ আর পোস্ত বাটা যেটা একসাথে পেস্ট করে রাখলাম সেটা দিলাম। তারপর দেব হচ্ছে দই, দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো যাই হোক, দইটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়বো, নেড়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাবো। তারপর মশলা কষে গেলে একটু বেশি করে জল দিয়ে মাছগুলো যাতে ডুবুডুবু হয় সেরকম জল দিয়ে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, আর চিনিটা একটু বেশি লাগবে যাতে একটু মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা, সেরকম যে যার স্বাদ মতো দিতে পারো। তো তারপর দিয়ে ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর গ্যাসটাকে একটু কমিয়ে দেব, হালকা করে ফুটবে। যখন মাছের ভেতরে মশলাগুলো যখন ঢুকে যাবে, এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন ওপর থেকে ছড়িয়ে দেবো সেই ভেজে রাখা বেরেস্তাগুলো। গরম মশলা গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। আমার কাছে গরম মশলাটা শেষ হয়ে গেছিলো তাই দেওয়া হয়নি, আর একটু ঘি দিতে পারো। যেহেতু এটা আমি ডিনারে বানিয়েছিলাম তাই রাত্রে আর ঘিটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো চলো, রান্নাটা দেখতে কেমন হয়েছে আগে বলো, তারপর তো অবশ্যই ট্রাই করে বলবে রান্নাটা কেমন হয়েছে। কারণ আমি তো শিওর তোমরা আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে যাবে এই রান্নাটা একবার খেলে। তো চলো, অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আগে কথা হবে। তো চলো, টাটা।